আমি কি করব? আমার যা চেষ্টা করানো ছিল তো আমি করছি। আমার কপাল খানি ওই রকম। আমার কপালে কোনোদিনই কিছু পাওনা নাই। তাও তো মায়া খান ঘাট থেকে নামছে, এই অনেক। হ্যাঁ, অনেক তো, অনেক নেই তো উচ্চাসা, জীবনে বড় কোনো লক্ষ্য তো তোমার জীবনে নেই না? তাই ওই সেজে গুজে বড় লোকের বাড়িতে নেমন্তন্ন খেতে যাওয়া অনেক। আমার কি মনে হয় জানো, যে এবার বোধহয় তোমাকে ওই শালুকের দয়াতেই বাঁচতে হবে শেষ পর্যন্ত। এ কথা আমি বলে রাখলাম তোমাকে, ওই শালুকের দয়া নিয়েই না তোমাকে বাঁচতে হবে গো। তো আমি করুমটা কি? বিয়া খান ভাঙনের ক্ষমতা ছিল নাকি আমার? বিয়া খান ভাঙলে তো ওই মায়ারে আমারই পালতেই তো। শোনো শোনো শোনো, এবার আমি যা যা বলছি মন দিয়ে শোনো। দেখো, তোমার রাঙা খুড়িমা তো নিজে প্রচুর টাকা পয়সা খরচ করে মেয়েটাকে নিজের বাড়ির বউ করে নিয়ে চলে গেলেন। তাতে তো আমাদের কিছু লাভ হলো না। হলো কি? আমাদের কোনো লাভ হলো না। এইবার আমার লাভ চাই, আমাদের লাভ চাই। আমিও কিন্তু যা যা নেবার, যা যা আদায় করবার, এবার শালুককে দিয়েও শ্বশুর বাড়ি থেকে আদায় করে ছাড়বো। তোর মনে আছে? মনে আছে তোমার ওই যে ওইখানে যে প্রথম দিন তোমার রাঙা খুড়িমাকে খেতে দিয়ে আমি বলেছিলাম ছাদ নেই, ঘরের ছাদ দিয়ে জল পড়ে, ছাদ এবার একটা দিতেই হবে বলেছিলাম না? তো উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে হ্যাঁ, উনি সমস্ত ব্যবস্থা করে দেবেন। করলেন? করলেন না তো? কি জানি, হয়তো উনি ভুলেই মেরে দিয়েছেন। ওনার তো আর কোনো দায় নেই না। কিন্তু এইবার আমি যা যা কিছু আদায় করার ওই শালুককে দিয়ে আদায় করব। দেখো বয়া গেছে তোমারে দিতে। তুমি শালুকরে কইলা, আর শালুক মুঠা মুঠা টাকাই না তোমারে দিল। ওই আনন্দেই থাকো আর কি। না দি, তা না দি, তা আমরা এখানে এরকম গরিব দুঃখীর মতো দিন কাটাবো, আর তিনি আমাদেরই পয়সায় খেয়ে পড়ে বড় হয়ে ওখানে রাজরানী হয়ে থাকবেন। তা তো আমি কিছুতেই হতে দেবো না। কি করবা তুমি? নষ্ট করে দেব। এইবার শালুকের জীবনখানা আমি নষ্ট করে দেব, ধ্বংস করে দেব। আজ শ্বশুর ঘরে গিয়ে আমি যদি দেখি যে ওর শ্বশুর শাশুড়ি ওকে মেনে নেয়নি, তাহলে আমি তাদের এমন কান ভারী করব, এমন কান ভারী করব না, কান ভারী করে তবে আমি ফির। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।